হে গাইস, ওয়েলকাম টু মাই জিডিপি চ্যানেল ব্লগ। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমার ননদের ছেলে জন্মদিন হচ্ছিল। তো এখানে ভাত দিয়েছে, 5 রকম ভাজাভুজি দিয়ে, চাটনি, পাঁপড়, ফুলকপির একটা তরকারি ছিল, চিকেন ছিল, ডাল ছিল, পায়েস, ওর ফাস্টফুড ছিল, চিপস, মিষ্টি আর স্যালাড ছিল। এখানে প্রদীপ ধান ধূপ ছিল আর ওখানে ওর বোন ছিল। তো যাই হোক, এটা ওর 8 বছরের জন্মদিন ছিল, ছোটোর মধ্যেই হয়েছিল। ব্যাস, আপনারা অর্গানাইজ দেখলে হয়তো ভাববেন সাজানো গোছানো যে অনেক বড় হয়েছিল, বাট ছোটোর মধ্যে হয়েছিল, ফুল টুল দিয়েছে। তো যাই হোক, তো এটাও জন্মদিনের খাওয়া দাওয়া ছিল। তো বলছিল বোনেরও ভিডিও করো, তো বোনের একটু ভিডিও করা হচ্ছিল। তো এইখানে খাবার দাবারটা দেখিয়ে দিলাম। এবার দেখুন পরপর সবাই আশীর্বাদ করছে। তো সেই জন্য টাকা ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এখানে আমার শ্বশুর আশীর্বাদ করে নিচ্ছে। তো যাই হোক, আমার শাশুড়ি শ্বশুর আশীর্বাদ করছে। আগে করলো আমার শাশুড়ি, তারপর আমার শ্বশুর, আর এখানে ওর জেঠিমা আশীর্বাদ করছে। তো যাই হোক, এখানে আমরা গাঁদা ফুল একটুখানি যেটুকু পেরে সাজানোর জন্য করছিল, আর এখানে ওর দিদি আর বোন মিলে বসেছিল। তো এখানেও জেঠিমারও হয়ে গেছে। এবার ওর মা আশীর্বাদ করছে, এই যে সবাই মিলে। আমি উপর থেকে ভিডিও করছিলাম। আমি বললাম পুজো থেকে আমি দূর থেকে আশীর্বাদ করছি, তুই ভালো থাক, সুস্থ থাক। তো যাই হোক, এরকমভাবে দুপুরের পর্বটা সারা হলো। দুপুর থেকে আমি ছিলামই, বুঝলে, রাত্রিবেলায় আমি থাকতে পারিনি, তাই জন্য রাত্রিবেলা হাফ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। তো যাই, দুপুরটাই মেন হচ্ছে খাওয়া দাওয়া ছিল। তো সেই জন্য তোমাদের দুপুরবেলায় ভিডিওটা তোমরা দেখালাম। আর কেক কাটিং হয়েছিল, কেক কাটিংটা তোমরা দেখতেই পাবে। তো যখন আমি ছিলাম না তখন আমি বলেছিলাম যে হয়তো থাকতে পারছি না, তো কেক কাটিংয়ের টাইমটা থেকে চলে যেতে হয়েছিল আমাকে। তো যাই হোক, এখানে দেখো 5 রকম মিষ্টি দেওয়া হয়েছে, সব কিছু। ও বলছে কখন খাবো কখন। আর এটা দেখো কি সুন্দর সাজানো হয়েছে জিনিসটা, দেখতে পাচ্ছ? সাজানো গোছানোটা কি সুন্দর হয়েছিল। এখানে কেক কাটিংয়ের জন্য হয়েছিল, বাট ওইটা কেক কাটিংয়ে এই দিকটা করে দেওয়া হয়েছিল, যেহেতু বলছিল যেটা কোন দিক না ওই দিক হবে হয়তো সামথিং। তো যাই হোক, তো দেখো এখানে হ্যাপি বার্থডে অফ লেখা ছিল। এখানে লাইটিংটাও কি সুন্দর লাগছিলো, দেখেছো? রিবন দিয়ে বেলুন দিয়ে করা হয়েছিল, দারুণ লাগছিলো জিনিসটা দেখতে। তো যাই হোক, যেটুকু করা হয়েছে সেটুকুই। বাচ্চাদের মন, বেলুন টেলুন এখানে ছিল, সবাই খেলাধুলা করছিল এইখানের মধ্যে। আর এখানে এরকম ওড়না দিয়ে রিবন দিয়ে করানো হয়েছিল, টেবিল ছিল, সিঁড়ির মধ্যে বেলুন লাগিয়ে দেওয়া হয়েছিল এই যে উঠতেই। আর এদের গেটের মধ্যেও এরকমভাবে ছিল, দেখো কি সুন্দর। ওখানে আমার শ্বশুর কথা বলছিল, কি একটা কথা হয়তো বলছিল সামথিং কিছু। আর এটা আমি ঘরের মধ্যেও বেলুন লাগিয়ে দিয়েছিলাম, এই যে ঘরটা কেন বাদ যাবে, টুকটাক করে একটুখানি করা হয়েছিল এইখানে। তো যাই হোক, এসব দেখানোর পর আলটিমেট কেক কাটার পর্বটা এসে গেছিল, দেখো তোমরা। হ্যাপি টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আব্বু, হ্যাপি বার্থডে টু ইউ। চিকেন ছিল, পরোটা ছিল, ফুলকপি দিয়ে একটা তরকারি ছিল রোস্ট টাইপের, আর লুচি ছিল। তখন আমি তোমাদের দেখাতে পারিনি যেহেতু আমি ছিলাম না বলে। তো যাই হোক, দেখো এখানে সব বাচ্চারা মিলে খুদে মিলে কেক কাটিং করছিল। তো এটাই একটা আনন্দ ওদের মধ্যে, জাস্ট কেক কাটিং। এটা খাওয়া দাওয়াটা বড়ো কথা না, সে যেটাই নেমন্তন্ন বলো না কেন, বাচ্চাদের মধ্যেই কাটিং নাচ গানটাই যথেষ্ট। তো এটাই ছিল আজকের ব্লগ। দেখো আবার নেক্সট একটা ব্লগে। টাটা, বাই বাই। প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব।